হালকা জামাই ষষ্ঠী। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম দাদা জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তবে শ্বশুর বাড়ি না। তো চলে এসছি আমরা সেই লোকেশনে, দেখো কোথায় এসছি। এটা হলো ফ্লেভার্স অফ রানাঘাট। আমাদের প্রি বুকিং ছিল, তো গেটের থেকে আমরা এখন কুপনটা কালেক্ট করে নিচ্ছি। চারটে কুপন হাতে পেয়ে গেছি। ফ্লেভার্স অফ রানাঘাটে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ভুরি ভোজ। গ্রাম্য পরিবেশে সবুজে ঘেরা জায়গাটা খুবই সুন্দর লাগছে। চারিদিকে বিভিন্ন রকমের গাছ আছে, ভেতরে ঢুকতেই অনেক রকম ফলের গাছও চোখে পড়ল। চারিদিকে কোনো কোলাহল নেই, নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এখন দাদা কুপনটা দিয়ে দিচ্ছে। এখানে জামাইকে বরণ করার জন্য বরণ ডালা সাজানো আছে, দেখো। কুপন দেওয়ার পরে সবার হাতে এখন রিস্টব্যান্ড পরিয়ে দিচ্ছে। এইবার তোমাদের দেখায় ওভারঅল পরিবেশ আর আয়োজনটা। দেখো মেনুতে কি কি আছে। প্রথমেই আছে 3 রকমের ড্রিঙ্কস, আছে গন্ধরাজ ঘোল, আমপোড়ার শরবত, আর আছে পুদিনার শরবত। এখানে জামাইয়ের জন্য সাজিয়ে রাখা আছে ফল, আছে লিচু, আম, কাঁঠাল আর তালের শাঁস। এবারে দেখায় স্টার্টারে কি কি আছে। ফার্স্টেই আছে গন্ধরাজ স্যালাড, এখানে আছে আম মুরগির কাটলেট, আছে ফিশ ফিঙ্গার, আর আছে চিজ কর্ন বল। এখানে চিকেন মোমো স্টিম হচ্ছে, আছে স্পেশাল চিকেন উইংস, আছে লাইভ ইটালিয়ান পাস্তা, পাস্তার সঙ্গে আছে গার্লিক ব্রেড। এখানে লাইভ তৈরি হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ। এবার তোমাদের দেখায় মেইন কোর্সে কি কি আছে।
মেইন কোর্সে প্রথমেই আছে গরম গরম হিঙের কচুরি, আর তার সঙ্গে আছে বনেদি চানার কালিয়া। আছে বাসমতি চালের সাদা ভাত, তার সঙ্গে আছে বেগুন সুন্দরী। সাদা ভাত আর বেগুন সুন্দরীর পরে এখানে আছে ভেজ ডাল, আছে গ্রাম বাংলার এঁচোড় চিংড়ি, আর আছে দই রসে কাতলা। জামাই ষষ্ঠীতে একটু পাতুরি না হলে চলে, তাই আছে এখানে কলাবতী ভেটকি, আছে মুরগির মাংসের পাতলা ঝোল। এবার আছে ঠাকুরবাড়ির পোলাও। পোলাওয়ের সঙ্গে আছে শোস্টপার, রাজবাড়ির খাসির মাংস কষা। জামাইয়ের জন্য চাইনিজেরও ব্যবস্থা আছে, এখানে আছে সিঙ্গাপুরিয়ান নুডলস, আছে ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে আছে হট গার্লিক চিকেন। আছে মুঘল স্বাদের চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানির সঙ্গে এখানে আছে রায়তা। এবার তোমাদের ডেজার্ট কাউন্টারটা দেখায়। প্রথমেই আছে আম অমৃতর চাটনি, আর তার সঙ্গে আছে পাঁপড়। আছে রাজবাড়ির মিষ্টি দই, দইয়ের সঙ্গে আছে রাজভোগ। সবশেষে আছে জামাইয়ের জন্য বিভিন্ন ফ্লেভারের বাস্কিন রবিন্সের আইসক্রিম। এই দেখো কি ইউনিক ডাস্টবিন। যেহেতু এটা আনলিমিটেড বুফে, তাই জামাই যতটা খুশি যতক্ষণ খুশি খেতে পারে। ফার্স্টেই আমরা বিভিন্ন ড্রিঙ্কস খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছি। গন্ধরাজ ঘোল আর আমপোড়া আমের শরবতটা সত্যি অনবদ্য। সবাই হ্যান্ড ওয়াশ করে চলে এসেছি প্লেট কাউন্টারের কাছে। সবাই প্লেট নিয়ে এখন যাচ্ছি স্টার্টার কাউন্টারে। দাদা এখানে স্টার্টার সার্ভ করে দিচ্ছে। এত রকমের স্টার্টার আমরা সবকিছু একটা একটা করে নিচ্ছি, জানি এগুলো খেয়েই পেট ভরে যাবে, রিপিট কিছু নিতে পারবো না। যাই হোক,
সবাই স্টার্টার নিয়ে চলে এসেছি। চিকেন মোমো আর উইংসটা বাদ দিয়ে প্রত্যেক কটা স্টার্টারই খুবই সুন্দর। পাস্তা এতটাই ভালো যে আমরা আবার অল্প একটু পাস্তা নিতে এসেছি। স্টার্টারের সঙ্গে খাওয়ার জন্য গন্ধরাজ ঘোলার আম পোড়ার শরবতও নিয়ে এসেছি। স্টার্টার খাওয়ার পরে চলে এসেছি মেন কোর্স নিতে। দাদা এখানে নিচ্ছে হিঙের কচুরি আর চানা মশলা। হিঙের কচুরি আর চানা মশলার কম্বিনেশনটা সত্যি খুবই ভালো লাগছে। বৌমনি এখানে ভাত, ডাল, বেগুন সুন্দরী, পাতুরি আর এঁচড় চিংড়ি নিয়ে এসছে। সাদা ভাত দিয়ে ডাল আর বেগুন সুন্দরীটা খুবই ভালো খেলাম, তবে এঁচড়টা মোটামুটি। এবার দেখি পাতুরিটা কেমন। মাছটা তেমন জুসি না হলেও ওভারঅল পাতুরির প্রিপারেশনটা যথেষ্ট ভালো। নিমো চলে এসছে নিমোর পছন্দের বিরিয়ানি নেওয়ার জন্য। বিরিয়ানির সঙ্গে নিমো এখানে নিচ্ছে মাটন কষা। আর নেবে না? বৌমনি এখানে মেইন কোর্সের অন্যান্য আইটেমগুলো নিতে এসছে। বৌমনি নিয়ে এসছে ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে হট গার্লিক চিকেন, আর তার সঙ্গে এনেছে বাসন্তী পোলাও আর মাটন কষা। আমিও এখানে নিয়ে চলে এসেছি পোলাও আর মাটন কষা। এর আগে বহু বুফেতে আমরা মাটন খেয়েছি, সত্যি কথা বলতে এই কোয়ালিটির মাটন কোথাও ইউজ করে না, সত্যি খুবই ভালো। দাদা এখানে ডেজার্ট নিয়ে এসছে, চাটনি পাঁপড় আর নেয়নি, নিয়েছে দই আর রসগোল্লা। সবাই এখন চলে এসেছি আইসক্রিম নিতে। জীবনে তো অনেক বুফেই আমরা খেয়েছি, কিন্তু কোনো বুফেতে বাস্কিন রবিন্সের মতো ব্র্যান্ড আমরা পাইনি। বুফেতে বাস্কিন রবিন্সের আইসক্রিম এটা সত্যিই ভাবনার বাইরে। জামাইয়া ধরে কোনো কিছুর কমতি রাখিনি ফ্লেভারস অফ রানাঘাট। নিমো এবার নিয়ে এসছে চকলেট ফ্লেভার আইসক্রিম। খাওয়া দাওয়ার শেষে জামাই আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই শুয়ে পড়েছে। এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে। এই দেখো মৌসম্বি লেবুর গাছ, তার পাশেই আছে করমচার গাছ। বৌমনি এখান থেকে করমচা পাচ্ছে। দারুণ খেতে, এমনি তো রস বেরোচ্ছে। জামাই ষষ্ঠীর খাবার খেয়ে দেখো সবার অবস্থা, দেখো এই জামাইয়ের অবস্থা দেখো। ইনি জামাই হননি, কিন্তু আগে থেকেই আর কি ষষ্ঠী খেয়ে বাড়িয়ে নিচ্ছে। এই এক জামাই জামাই হবে, যদি কারো পছন্দ হয় বুক করতে পারো। জামাই সামনের বারের জন্য জামাই বুক করলে জামাই কোনো কাজ করে না, এখনো খাইয়ে দিতে হয়। থ্যাংক ইউ। আরো অনেক কিছু করিয়ে দিতে হয়। হাওয়া আসছে না, আসছে হালকা, না আসছে না, ফ্যানটা ঘুরিয়ে দিয়েছে গোড়া ধরে। আমাদের জামাই ষষ্ঠীর হালকা খাওয়া দাওয়া কমপ্লিট। ওভারঅল ফ্লেভারস অফ রানাঘাটের আয়োজন অকল্পনীয়। তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে এবং তোমাদের যাদের পছন্দ হয়েছে বুফেটা, তাদের জন্য একটা দুঃসংবাদ, এই বুফেটা আর অ্যাভেলেবেল নেই। ওনাদের সঙ্গে কথা বললাম, বছরে দুবার বুফেটা হয়, একটা হচ্ছে জামাই ষষ্ঠীতে আর হোলিতে। এত সুন্দর আয়োজন হওয়াতে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি যাতে বুফেটাকে আরও বাড়ানো হয়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি,
কোথায় যাই দেখাবো তোমাদের নেক্সট ব্লগে। টাটা।